হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলারে। ফ্রেন্ডস, আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত একটা নাটক ম্যাকবেথ। এই নাটকে আমরা দেখব শেক্সপিয়ার ওই সব লোকের জন্য বলেছেন যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায়। আর এই নাটকে ম্যাকবেথের ক্ষমতার প্রতি যে লোভ সেটাই দেখানো হয়েছে। এই গল্পের নায়ক অর্থাৎ ম্যাকবেথ স্কটিশ সেনার একজন খুব বাহাদুর জেনারেল, যে তিনটি ডাইনির কথা শুনে নিজে ক্ষমতাশালী রাজা হবার চেষ্টা করছে। আমরা সম্পূর্ণ নাটকটা পড়লে এই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবো। তাই ফ্রেন্ডস, সময় নষ্ট না করে চলো শুরু করি আজকের নাটক ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। ফ্রেন্ডস, কাহিনী শুরু করার আগে আমরা দেখে নেব এই কাহিনীর চরিত্রগুলো। সবচেয়ে প্রথম দেখব গল্পের নায়ক অর্থাৎ ম্যাকবেথকে, যে একজন স্কটিশ নোবেলম্যান এবং থেন অফ গ্লেমিস। ফ্রেন্ডস, থেন কথার অর্থ কোনো এক জায়গার প্রধান। ম্যাকবেথ থেন অফ গ্লেমিস অর্থাৎ ম্যাকবেথ গ্লেমিসের প্রধান। সাধারণত রাজাই এদের নিয়োগ করে থাকে, ঠিক যেমন জমিদার প্রথা সেরকম। পরে রাজাকে হত্যা করে স্কটল্যান্ডের রাজা হয়ে যায় ম্যাকবেথ। আর এসব কাজে লেডি ম্যাকবেথ অর্থাৎ ম্যাকবেথের স্ত্রী তাকে সাহায্য করে। লেডি ম্যাকবেথ প্রথম থেকেই ম্যাকবেথকে প্রেরণা দেয় যে রাজাকে হত্যা করো, এবং বিভিন্ন খারাপ কাজেও লেডি ম্যাকবেথকে উৎসাহ দেয়। কিন্তু শেষে দেখা যাবে লেডি ম্যাকবেথ নিজেই পাগল হয়ে গেছে, আর গল্পে বলা না থাকলেও সম্ভবত সে সুইসাইড করেছে। ব্যাঙ্কোও ম্যাকবেথের মতো একজন নোবেলম্যান। আর ব্যাঙ্কো সেই সময় ছিল যে সময় ওই তিন ডাইনি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী বলে। ম্যাকডাফও একজন নোবেলম্যান। ম্যাকডাফ শুরু থেকেই ম্যাকবেথের উপর সন্দেহ করে আসছে। ম্যাকডাফ বুঝতে পেরেছিল যে ম্যাকবেথই হয়তো ডানকানকে হত্যা করেছে। আর যখন ম্যাকবেথ ম্যাকডাফের পরিবারকে মেরে ফেলে, তখন ম্যাকডাফ পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে ম্যাকবেথই রাজা ডানকানকে মেরে ফেলেছে। রাজা ডানকানকেই মেরে ম্যাকবেথ স্কটিশ রাজা হয়েছে। রাজা ডানকানের দুই ছেলে ছিল, তার মধ্যে যে বড় ছেলে অর্থাৎ ম্যালকমকে রাজা চেয়েছিল যে সে তার পরবর্তী রাজা তৈরি করাবে। কিন্তু ম্যাকবেথ যখন ডানকানকে মেরে ফেলে, তখন ম্যালকম ভয়ে পালিয়ে যায়। কিন্তু শেষে ম্যাকডাফের সহায়তায় আবার স্কটল্যান্ডে ম্যালকম ফিরে আসে এবং রাজা হয়ে যায়। এছাড়াও আরও অনেক চরিত্র আছে, কিন্তু এগুলো জানলেই আমরা কাহিনী বুঝতে পারবো, তাই বাকি চরিত্রগুলো আমরা আলোচনা করলাম না। ফ্রেন্ডস, এই কাহিনী শুরু হয় একটা যুদ্ধ থেকে, যে যুদ্ধ হয় নরওয়ে আর স্কটল্যান্ডের মধ্যে। যদিও কিছু স্কটিশ রেবিলিয়ন নরওয়েকে সাপোর্ট করছিল, তারপরও স্কটিশরা এই যুদ্ধে জিতে যায়। আর যেহেতু ম্যাকবেথ খুবই বীরত্বের সাথে এই যুদ্ধে লড়েছিল, তাই এই যুদ্ধ জয়ের ক্রেডিট ম্যাকবেথকে দেওয়া হয়। এরপর যুদ্ধ জিতে যখন ম্যাকবেথ আর ব্যাঙ্কো বাড়ি ফিরছিল, ঠিক তখনই এদের সামনে তিনটি ডাইনির আবির্ভাব ঘটে। আর এই তিনটি ডাইনি ম্যাকবেথের ভবিষ্যৎ বলে। একজন বলে, তুমি থেন অফ কর্ডর হবে, এমনকি এমন একদিন আসবে যে তুমি স্কটল্যান্ডের রাজাও হবে। তারা ব্যাঙ্কোর জন্য বলে, তিনি তো রাজা হবে না, তবে তার সন্তান ম্যাকবেথের পর রাজা হবে। দুজন ভাবলো কি বলছে, এসবে মাথা ঘামিয়ে লাভ নেই, তাই তারা হালকার উপর ব্যাপারটা নিল। কিন্তু পরে তারা জানতে পারল যে রাজা ডানকান ম্যাকবেথকে থেন অফ কর্ডর বানিয়ে দিয়েছে, কারণ ম্যাকবেথ খুব বীরত্বের সাথে যুদ্ধে লড়েছিল। আর তাছাড়া এর আগের যে থেন অফ কর্ডর ছিল, সে নরওয়েজিয়ানদের সাহায্য করেছিল। এই জেনে ম্যাকবেথ দেখল সত্যিই তো ডাইনিগুলো ঠিকই বলেছিল। তাই ম্যাকবেথ ভাবল, তার মানে আমি রাজাও হতে পারবো। ঠিক সেই সময় তার মাথায় আসে রাজা ডানকানকে মেরে ফেলার এবং নিজে রাজা হয়ে যাওয়ার কথা। কিন্তু সে নিজের উপর কন্ট্রোল করে আর ভাবে, না এসব ঠিক না, এসব ভুল চিন্তা। এরপর যখন রাজপ্রাসাদে যায়, তখন দেখে ডানকান অ্যানাউন্স করছে যে তার বড় ছেলে অর্থাৎ ম্যালকম তার পরবর্তী রাজা হবে। এই শুনে ম্যাকবেথ ভাবল, এই ভবিষ্যৎবাণী তো সত্য হলো না, তাহলে
এরপর কি ম্যাকবেথ নিজে রাজা হওয়ার জন্য রাজা ডানকান আর তার ছেলেকে মেরে ফেলবে? সেটা এরপর কাহিনী পড়লে আমরা বুঝতে পারব। এরপর রাজা ডানকান ম্যাকবেথের বাড়ি বেড়াতে যায়, তার সাথে তার বডিগার্ডরাও যায়। এরপর এন্ট্রি হয় লেডি ম্যাকবেথের। লেডি ম্যাকবেথের মনে ইচ্ছা ছিল যে সে রানী হবে। একটু লোভী স্বভাবের মেয়ে ছিল আর কি। ম্যাকবেথের কাছ থেকে যখন সে ওই ডাইনিদের ভবিষ্যৎবাণীর ব্যাপারে জানে, তখনও রাজা ডানকান তাদের মহলে আছে। লেডি ম্যাকবেথ জানে যে তার হাজব্যান্ড ম্যাকবেথ কখনোই রাজাকে মারতে পারবে না। আর ডানকান যখন বাড়িতে আছে, তাহলে এটাই সুযোগ, রাজাকে রাতারাতি মেরে ফেলে দেওয়া যাক, তাহলে সে রানী হতে পারবে এবং ম্যাকবেথ রাজা হয়ে যেতে পারবে। লেডি ম্যাকবেথ ভাবে সে কি করে তার হাজব্যান্ডকে অর্থাৎ ম্যাকবেথকে বোঝায় যে রাজাকে হত্যা করতে পারলেই তারা রাজা ও রানী হবে। প্রথম প্রথম তো ম্যাকবেথ রাজি হয়নি, কিন্তু পরে লেডি ম্যাকবেথ চাল চালে আর ম্যাকবেথের পুরুষত্বে, ম্যাকবেথের বীরত্বের উপর কথা শোনায় আর ম্যাকবেথকে রাজি করে নেয়। এরপর সেই রাতেই দুজন মিলে রাজা ডানকানকে হত্যা করে, আর যেই অস্ত্র দিয়ে হত্যা করে সে অস্ত্র রাজা ডানকানের একটা বডিগার্ডের হাতে দিয়ে দেয়, যাতে করে সবাই ভাবে যে ওই বডিগার্ডটাই রাজাকে হত্যা করেছে। তারপর সকালে ম্যাকডাফ আসে আর সঙ্গে কিছু লোকও আসে। তারা যখন দেখে যে রাজা ডানকান মরে পড়ে রয়েছে, তখন ম্যাকডাফ সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় আর সব লোক সেখানে চলে আসে। ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথও সেখানে চলে আসে আর শক হয়ে যাওয়ার নাটক করে, যাতে করে কেউ সন্দেহ না করে যে তারাই এই খুনটা করেছে। ঠিক তখনই সবার সামনে ম্যাকবেথ ওই বডিগার্ডগুলোকে মেরে ফেলে, যাতে করে তারা কিছু বলতে না পারে। সবাই জিজ্ঞাসা করে যে কেন তুমি এদের মারলে? তখন ম্যাকবেথ বলে, এরা আমাদের প্রিয় রাজাকে মেরে ফেলেছে আর সেই রাগ আমি সহ্য করতে পারিনি, তাই এদের মেরে ফেললাম। সেখান থেকেই রাজার দুই ছেলে পালায় এই ভেবে যে যে তাদের বাবাকে মেরেছে সে তাদেরকেও মারতে পারে। তারা পালিয়েছে বলে তাদের উপর সবার সন্দেহ যায়, আর ম্যাকবেথের একটি সুবিধাও হয়। এরপর ম্যাকবেথই রাজা হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। এদের মধ্যে ব্যাংকও সন্দেহ করে এই হত্যা ম্যাকবেথই করেছে, কারণ ডাইনিদের ব্যাপারে ব্যাংকও জানত। কিন্তু ব্যাংকও এসব চিন্তা ছেড়ে ভাবল ডাইনিদের 3 নম্বর ভবিষ্যৎবাণী কখন সত্যি হবে আর কখন তার ছেলে রাজা হবে। ম্যাকবেথ ভাবছে ব্যাংকোর কিছু করতে হবে, কারণ ব্যাংকও সব জানে এবং ভবিষ্যতে সে কিছু ক্ষতি করতে পারে। এরপর ম্যাকবেথ একটা পার্টি অর্গানাইজ করলো। ওখানে অনেকজনকে ইনভাইট করে আর ব্যাংকও আর তার ছেলেকেও ইনভাইট করে। আর তার সাথেই ম্যাকবেথ 2টো গুন্ডা ভাড়া করে ব্যাংকোকে মারার জন্য। ব্যাংকো আর তার ছেলে যখন পার্টিতে আসছিল, তখন সেই গুন্ডাগুলো রাস্তাতেই ব্যাংকোকে মেরে ফেলে, কিন্তু তার ছেলে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। এরপর কি হয়, ওই পার্টিতে ম্যাকবেথ ব্যাংকোর ভূতকে দেখতে পায় আর পাগলের মতো আচরণ করে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, শুধু ম্যাকবেথই ওই ভূতটাকে দেখতে পাচ্ছিল। ব্যাংকোর মৃত্যু আর ম্যাকবেথের এই পাগলামিতে সবাই সন্দেহ করে। এদিকে ম্যাকডাফের ইয়াকিন হয়ে যায় যে ম্যাকবেথই ডানকানকে হত্যা করেছিল। এরপর ম্যাকডাফ ওখান থেকে চলে যায়। ম্যাকডাফ চলে যায় ডানকানের ছেলে ম্যালকমের কাছে, যে ইংল্যান্ডে চলে গেছে। ওখানে ডানকানের পুত্র ম্যালকম ম্যাকবেথের বিরুদ্ধে একটা সৈন্য তৈরি করে। এরপর সবাই মিলে, অর্থাৎ ইংল্যান্ডের রাজা, ম্যালকম আর ম্যাকডাফ সবাই মিলে ম্যাকবেথের বিরুদ্ধে একটা আর্মি তৈরি করে। এদিকে ম্যাকবেথ ব্যাংকোর ভূতকে দেখে খুবই ভয় পেয়ে যায় আর আবার ওই 3 ডাইনির কাছে চলে যায় এবং সেই ডাইনিদের জিজ্ঞাসা করে, আমার মৃত্যুর ব্যাপারে কিছু বলো। তখন ওই 3 ডাইনি ম্যাকবেথকে 3টে কথা বলে। এর মধ্যে প্রথম কথা ছিল ম্যাকবেথকে ম্যাকডাফের কাছ থেকে একটু সতর্ক থাকতে হবে। 2 নাম্বার ছিল কোনো মহিলা থেকে জন্মানো মানুষ তোমাকে মারতে পারবে না। আর 3 নাম্বার, তোমার রাজত্বকাল ততদিন থাকবে যতদিন না বিরলামের জঙ্গল
তোমার এই প্রাসাদে এসে পৌঁছাচ্ছে। এই কথা শুনে ম্যাকবেথ খুব খুশি হয়, কারণ সব মানুষই তো মহিলাদের কাছ থেকে জন্মায়, আর জঙ্গল কখনো কি নিজের পায়ে হেঁটে চলে আসতে পারে? এইসব ভেবে ম্যাকবেথ খুব খুশি হয়। এরপর ম্যাকবেথ দেখছে তাকে কেউ মারতে পারবে না, তার রাজত্ব চিরস্থায়ী। এখন একটাই ভয়, ম্যাকডাফ। তাই সে ম্যাকডাফকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু ম্যাকডাফ তো ইংল্যান্ডে চলে গেছে, তাই সে বেঁচে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাকডাফের পরিবারকে তার পাঠানো লোকরা মেরে ফেলে। আর যখন এই কথা ম্যাকডাফ জানে, তখন তার জীবনের একটাই লক্ষ্য হয়ে যায়, ম্যাকবেথকে মারবার। তাই রেগে ম্যাকডাফ ইংল্যান্ডের সৈন্য নিয়ে ম্যাকবেথের দিকে এগিয়ে আসে। ঠিক সেই সময় ম্যাকবেথ একটা খুব খারাপ সংবাদ পায়। ম্যাকবেথ জানতে পারে যে লেডি ম্যাকবেথ পাগল হয়ে গেছে। পাগল বলতে সে ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, এবং সে ভাবে তার হাতে লেগে থাকা ডান কানের রক্ত আর কোনোদিন সে ধুতে পারবে না, তার হাত থেকে ডান কানের রক্ত কোনোদিন মুছবে না। বোধহয় সে পস্তাচ্ছিল, তাই সে এরকম পাগল হয়ে গেছিল। আর এদিকে ম্যাকবেথের অত্যাচার এত বেশি বেড়ে গেছিল যে তার আর্মির লোকেরা তার আর্মি ছেড়ে ম্যাকডাফের আর্মিকে জয়েন করেছিল। এদিকে ম্যাকডাফ ইংল্যান্ডের আর্মি নিয়ে বীরনাম জঙ্গলে পৌঁছে গেছিল। তখন ম্যাকবেথ জেনে যায়, আর নিজের দুর্গের চারিদিকে সে ঘেরাবন্দি করে দেয়। তখন ম্যালকমের সেনা জেনারেল মিলে একটা উপায় বের করে। তারা জঙ্গলের ডালপালা কেটে নিজেদের সামনে ধরে নেয় এবং চলতে থাকে, যাতে করে ম্যাকবেথের সেনা বুঝতে না পারে যে তাদের সেনাতে কতজন লোক আছে। এদিকে ম্যাকবেথ দুর্গে বসে থাকে। এরপর আবার একটা দুঃসংবাদ আসে। ম্যাকবেথ জানতে পারে যে লেডি ম্যাকবেথ মারা গেছে, আর এই মৃত্যু ম্যাকবেথকে পুরো ভিতর থেকে ভেঙে ফেলেছিল। এদিকে ম্যালকমের সেনা গাছের ডালপালা নিয়ে এমনভাবে এগিয়ে আসছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যে যেন বীরনাম জঙ্গলই হেঁটে চলে আসছে। এখানেই ডাইনিদের একটা ভবিষ্যৎ সত্যি হয়ে যায়, আর ম্যালকম সেনা ম্যাকবেথকে ঘিরে ফেলে। কিন্তু ম্যাকবেথ এখনও আত্মহংকারে হাসছে আর বলছে, কোনো মহিলার জন্ম দেয়া মানুষ আমাকে মারতে পারবে না। তখন ম্যাকডাফ বলে, তাহলে তো আমি তোমাকে মারতে পারবো, কারণ আমি জন্মাইনি, আমি সিজারে হয়েছি, অর্থাৎ আমাকে পেট কেটে বার করা হয়েছে, আমি জন্মগ্রহণ করিনি। তখন ম্যাকডাফ ম্যাকবেথকে মেরে ফেলে, আর ডাইনিদের 3 নম্বর ভবিষ্যৎও সঠিক হয়ে যায়। এরপর ম্যালকমকে স্কটল্যান্ডের রাজা করে দেওয়া হয়। প্রথম দিকে তো ম্যাকবেথ এতটা লোভী ছিল না, কিন্তু ধীরে ধীরে তার লোভ বাড়ে এবং অত্যাচারী হয়ে পড়ে। তো এভাবেই ম্যাকবেথের ট্র্যাজিক এন্ডিং হয়। ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে প্লিজ এই ভিডিওটিকে আবার একবার দেখো। আজকের ভিডিওটা এতটুকুই, আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে।